সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসীরা আপনারা নিশ্চয় ভালো আছেন, আর আপনারা যাতে সবসময় ভালো থাকেন এই কামনাই করি ভগবানের কাছে। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সে ভিডিওটার একটাই উদ্দেশ্য, আমি ভারতবর্ষের জনগণকে অল্প সচেতন করে দিতে চাই যে নিশ্চয় আপনারা নিউজ চ্যানেলে বা পেপার পঞ্জিকায় পেয়েছেন আমাদের পড়োশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের কিছু কিছু জনগণ এবং কি বাংলাদেশের যে বর্তমান মিনিস্টার হয়ে আছে, রাষ্ট্রপ্রধান হয়ে আছে, তার যেটা বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন। তার জন্যই আমি ভারতবর্ষের লোকগণকে একটাই কথা বলি যে বাংলাদেশের মতো দেশ বর্তমান আমাদের উপরে যেসব ধরনের বক্তব্য রাখছে, তারা যেটা পরিকল্পনা করেছে বা তারা যেটা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে চুরমার করে দেওয়ার জন্য ভারতবর্ষের মানুষে বাংলাদেশের মানুষের প্রতি এবং কি ভারতবর্ষের যত বাংলাদেশি অবৈধ লোক বসবাস করতেছে সেগুলো বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের সচেতন হতে যাতে এ ভারত থেকে তাদেরকে তাড়িয়ে দেয়, এবং কি ভারতবর্ষের অলিগলিতে যদি কোথাও যদি বাংলাদেশি থেকে থাকে তাদেরকে যাতে উচিত শিক্ষা দেওয়ার জন্য যাতে ভারতবর্ষের জনগণে বিধি ব্যবস্থা গ্রহণ করে। না হলে ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতে চলছে, নিশ্চয় আপনারা বাংলাদেশের লোকের মুখের থেকে শুনতে পাচ্ছেন যে তারা ভারতবর্ষের ভূখণ্ডের থেকে নাকি তারা 7 স্টার দখল করে, ভারতবর্ষের ভূখণ্ডকে তারা দখল করে নতুন করে 7 স্টার দখল করে ভারতবর্ষের মানচিত্র থেকে সেইগুলো জায়গা দখল করে বাংলাদেশের ম্যাপে তারা জড়িত করার জন্য তারা যেটা প্ল্যান করছে, সেই প্ল্যানকে যাতে আমরা ধূলিসাৎ করে দেওয়ার জন্য ভারতবর্ষের জনগণের সচেতন হয়ে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যেরকম আমাদের ভারত বিরোধী লোক আছে তাদেরকে যাতে আমরা উচিত শিক্ষা দিতে পারি, তার জন্য আমরা ভারতবর্ষের জনগণে বিধি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আছে। না হলে বাংলাদেশ যেটা বর্তমান স্বপ্ন দেখছে সেই স্বপ্ন যদি বাস্তবে তারা পরিণত করতে চায় তাহলে কিন্তু একদিন আমাদের ভারতবর্ষে আমরা ভাই ভাই যে আছি সবাই কিন্তু একদিন মিলাপিরিতে থাকতে পারবো না। তারা যেভাবে উস্কানি দিচ্ছে ভারতবর্ষের লোকেরা যাতে দুই ভাগে বিভাজন না হয়ে আমাদের উপরে যাতে আমাদের ভারতবর্ষের লোকেরা যাতে বিভাজন হয়ে এই ভারতবর্ষ খণ্ড খণ্ড করে না দিতে চাই, তাহলে ভারতবর্ষের সব সচেতন নাগরিক এক হয়ে বাংলাদেশের প্রত্যুত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওতে অনুরোধ জানাইলাম। এই ভিডিওতে আমি স্পষ্টভাবে বাংলাদেশের যত মৌলবাদী সংগঠন, যতগুলো বাংলাদেশের ভারত বিরোধী সংগঠন আছে এবং কি বাংলাদেশ সরকারকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, তোদের জানা উচিত তোরা যে বাংলাদেশে বসবাস করিস সেই বাংলাদেশ কিন্তু আমরাই গড়াই দিছি। ভারত সরকারে কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ করে কিন্তু তাদেরকে বাংলাদেশ আমরা স্বাধীন করে দিছি। সেই বাংলাদেশের লোকেরাই যদি আমাদেরকে বর্তমান এইভাবে বক্তব্য দেয় বা আমাদের ভারতবর্ষের উপরে তারা যদি এই ধরনের নজর রাখে, তাহলে বাংলাদেশেরকে কিন্তু আমরা ছেড়ে দেব না। বাংলাদেশ যে একটা দেশ ছিল তাতে কিন্তু আমার যেটা মত, আমার যেটা বাংলাদেশের প্রতি ঘৃণা, আমি কিন্তু একদিন বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু কঠোর হয়ে দাঁড়াবো। আর বাংলাদেশ যে একটা পৃথিবীর ভিতরে মানচিত্র ছিল সেই মানচিত্র থেকে আমি বাংলাদেশকে মিশে দিব, সেই ধরনের কিন্তু বিধি ব্যবস্থা আমি গ্রহণ করব। তখন কিন্তু বাংলাদেশের মানুষে কিন্তু কুল পাবেন না, তখন আপনারা বিরোধী করেও কাজ হবে না। কেননা আপনারা যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা হাতে চুরি বেঁধে বসে থাকবো না। বাংলাদেশ বলে যে একটা দেশ ছিল আমি কিন্তু পৃথিবীর থেকে সেই বাংলাদেশের মানচিত্র কিন্তু মুছে দেব। তো ভারতবর্ষের মানুষকেও আমি সচেতন করে দিতে চাই, বাংলাদেশের কুকাণ্ড, বাংলাদেশের যত লোক আছে তারা যেভাবে আমাদের ভারত বিরোধী স্লোগান দিচ্ছে
সেগুলো মানুষের বিরুদ্ধে যাতে আমরা কঠোর হয়ে দাঁড়িয়ে তাদেরকে যাতে উচিত শিক্ষা দিতে পারি, তার জন্যই ভারতবর্ষের লোকেরা যাতে বিধি ব্যবস্থা গ্রহণ করে, এই ভিডিওতে আমি ভারতবর্ষের সচেতন নাগরিকদেরকে আমি অনুরোধ জানাইলাম। আর বাংলাদেশের লোকেরা তোমাদের এখন উলুর পাক জ্বালাইছে, তো তোমাদের এখন মরার সময় হয়েছে, যার জন্য তোমরা এত বাড়াবাড়ি করছো। তাই আমি ভিডিওতে তোমাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে ভারতবর্ষ কিন্তু একটা যে 71 সনের যে ভারতবর্ষ সেটা কিন্তু নয়। আমরা কিন্তু ভারতবর্ষে পারমাণবিক শক্তি একটা দেশ। তোদের মতো বাংলাদেশ সারাদিনে কতবার জন্ম দিতে পারবো, কতবার মুছে দিতে পারবো, তোদের মতো দেশ মিনিটে কয়বার ধ্বংস করে দিতে পারবো, সেই ক্ষমতা কিন্তু আমাদের আছে। ঠিক আছে, তারা এই কুত্তার মতো বকাবকি না করে তোরা যাতে ভালোভাবে বসতে পারিস, তোদের দেশটাকে যাতে উন্নত করতে পারিস, সেদিকে তোরা আগ বাড়ে যা। আমাদের ভারতবর্ষের দিকে তোদের নজর দেওয়াটা কিন্তু ঠিক হবে না। আর যেই কুত্তার বাচ্চা ভারতবর্ষের দিকে নজর দিবে তার কিন্তু আমি চোখ তুলে নেব। আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম। আর বাংলাদেশের সরকারকেও আমি একটা কথা বলে দিতে চাই, পিছন থেকে যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। তোদের যদি দম আছে সামনাসামনি যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত হয়। আমরা ভারতবর্ষের জনগণও তোদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। দেখি তোদের বুকের কত পাটার দম আছে, আমি অল্প দেখতে চাই। আর যারা 7 স্টার দখল করতে চাস তাদেরকেও বলি, তোদের যদি মোকাবেলা করার ইচ্ছা আছে তাহলে সামনাসামনি আয়, বর্ডারে আস। আমি তোদেরকে নিমন্ত্রণ দিলাম, তোদের সাথে যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত আছি। বুঝলি বাংলাদেশের কুত্তার বাচ্চারা, আমার কিন্তু মুখটা কিন্তু খুলে নিবি না। তোদের মতো কিন্তু কুত্তার বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমি একাই কাঁপি, বুঝলি। তো ভারতবর্ষের জনগণ, আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, বাংলাদেশি যেখানে পাবেন, বাংলাদেশ থেকে যদি আমাদের ভারতবর্ষের কোনো অলিগলিতে থেকে থাকে তাদেরকে একটা একটা করে ধরে ধরে জবাই করে ফেলেন। আইন কানুন কী আছে ওটা দেখা যাবে। কিন্তু বাংলাদেশি লোক যদি ভারতবর্ষে কোথাও পায় বা কোথাও পান, একটা একটা করে জবাই করে করে ব্রহ্মপুত্র নদী দিয়ে ভাসিয়ে দেন। এটা আপনাদেরকে কাছে আমি এই ভিডিওতে অনুরোধ জানাইলাম। আর না হলে বাংলাদেশ থেকে এসে আমাদের ভারতবর্ষে এসে দবদবানি দেখাবে, সেটা আমাদের মুখ বুজে সহ্য করতে হবে, এটা কিন্তু হতে পারে না। আর এই ভিডিওতে আমি ভারত সরকারকে একটাই অনুরোধ জানাবো যে বাংলাদেশের যেসব কুকাণ্ড করতেছে নিশ্চয় ভারত সরকারও দেখতেছেন। তো বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যাতে কঠোর হওয়ার প্রয়োজন আছে ভারত সরকার। বাংলাদেশের সাথে এমন কোনো বিজনেস করা চলবে না, তাদের সাথে কোনো আমাদের সম্পর্ক রাখা যাবে না। বাংলাদেশের সাথে যত সম্পর্ক ছিল সম্পূর্ণ ভেঙে চুরে দিতে হবে। আর বাংলাদেশকে কোনো ধরনের সাহায্য করা যাবে না। আর আমি এই ভিডিওতে ভারত সরকারকে আমি একটা অনুরোধ জানাবো, আপনাদের যদি সাহস না থাকে আমাকে 5 দিনের জন্য সময় দেন, আমাকে খোলা ছুট দিয়ে দেন। আমি বাংলাদেশকে কীরকম করে শাস্তি দিতে লাগে আমি উচিত শিক্ষা দিয়ে দেব 5 দিনের ভিতরে। আর অ্যাটমিক যত শক্তি আছে ভারতবর্ষে সম্পূর্ণ এখন রেডি করতে হয়। আমাদের ভারত বিরুদ্ধে যারা কার্যকলাপ করবে সে দেশগুলোকে যাতে অ্যাটম মেরে মেরে এই পৃথিবীর থেকে বা এই পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মুছে দেওয়ার জন্য আমি ভারত সরকারকে অনুরোধ জানাইলাম। আমরা আর কত মুখ বুজ্জ সহ্য করে থাকবো, অনেক মুখ বুজ্জ সহ্য করেছি। যে বাংলাদেশকে আমরা গড়াই দিলাম, সেই বাংলাদেশে আমাদের ভারত দখল করতে চায়, সেই দেশগুলো যে পৃথিবীর মানচিত্রতে রাখতে হবে এটা কোনোদিন হতে পারে না। আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে, বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যাতে আপনি অতি সোনকালে বিধি ব্যবস্থা গ্রহণ করেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে অনুরোধ জানাইলাম। এবং ভারতের গৃহ মিনিস্টার এবং প্রতিরক্ষা মিনিস্টার সবাইকে আমি এই ভিডিওতে অনুরোধ জানাইলাম, বাংলাদেশের এই কুকাণ্ডকে মেনে নেওয়া যাবে না, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যুদ্ধ করার জন্য ভারত সরকারকে আমি অনুরোধ জানাইলাম। বাংলাদেশের একদম নাম নিশান মিটাই দেওয়ার জন্য আমি এই ভিডিওতে অনুরোধ জানাইলাম। আমাদের এই অ্যাটম বোম এবং কি মিসাইলগুলো আমরা এমনি কি তৈরি করে রেখেছি নাকি? এই কাতি মাসের কি দেওয়ালি ফুটানোর জন্য? মোটেই কিন্তু নয়। দেশগুলোকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমরা এইসব মিসাইল এবং পারমাণবিক বোমা তৈরি করছি, এসব কিন্তু আমরা ফটকা ফুটানোর জন্য নয়। আমাদের শত্রু দেশকে শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমরা এসব তৈরি করেছি।
তাই আমাদের হাতে এত শক্তি আছে, বাংলাদেশের মতো এই অভদ্ররা আমাদেরকে এত বাজে বাজে মন্তব্য দেবে, আমাদের বিরুদ্ধে এত কঠোর কঠোর বিধি ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেটা মুখ বুজে সহ্য করে নেব, সেটা হতে পারে না। যার জন্য আমি বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারতের প্রাইম মিনিস্টারকে আমি অনুরোধ জানাইলাম। আমি যদি এই কথা সঠিক বলে থাকি তাহলে ভারতবর্ষের লোকেরা আমার এই ভিডিওটাতে একটা কমেন্ট দিয়ে জানাবেন, এবং আমার কথার মতের সাথে যদি আপনাদের মত মিলে তাহলে নিশ্চয় আমার পাশে থাকবেন। আমি এই ভিডিওতে আমার ফোন নম্বর দিয়ে দিব, সেই ফোন নম্বরে আপনারা কল করে আমার সঙ্গে যোগাযোগ করে যাতে ভারত থেকে আমরা এমন একটা সংগঠন তৈরি করে বাংলাদেশকে যাতে উচিত শিক্ষা দিয়ে দিতে পারি, তেমন ধরনের একটা সংগঠন আমি তৈরি করব। সেই সংগঠনে যারা যারা যোগদান করতে চান তারা এই ফোন নম্বরে আমার সাথে ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন, এবং ভারত মাতার হয়ে আমরা যাতে কর্ম করে যেতে পারি। এইটুকু বলেই আমি এই ভিডিওটা সমাপ্ত করলাম। ধন্যবাদ।